আমরা কোরআন এবং হাদিস থেকে আমাদের দায়িত্ব কর্তব্য জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ঘরটি বানিয়েছি, বুদিআ লিন-নাস, মানুষের জন্য। আমরা ঘর বানাই কিনা? ঘর আছে না আপনাদের? কথা বলেন, আপনাদের কি থাকার বাড়ি আছে? সর্বহারা লোক যারা বলে আমরা সর্বহারা, তাদের আরো ঘর বাড়িতে ভরা, ঠিক কিনা করে? তারা পরের মাল নিয়ে স্লোগান দেয় সর্বহারা, কিন্তু যায় দেখেন ঢাকার বিভিন্ন ভালো ভালো প্রপার্টিস তাদের নামে করা। তো ঘর আমাদের সকলেরই আছে। তো এই ঘরটা আপনি আর আমি বানাইছি, কিন্তু আল্লাহ পাক নিজে একটা ঘর এই পৃথিবীতে তার জন্য বানিয়ে বান্দাকে বলছে, বুদিআ লিন-নাস, বান্দা তোমার জন্য আমি একটা সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে ঘর বানিয়েছি, যেই ঘরটি হচ্ছে হেদায়েতে ভরা। বলি সুবহানাল্লাহ। সেই হেদায়েতটা কার জন্য, কতজনের জন্য, কোন কোন ধর্মের লোকের জন্য, সেটা আল্লাহ পাক নির্দিষ্ট করে বলে নাই, শুধু বলছেন লিন-নাস, মানুষের জন্য। সেটা হিন্দু মুসলিম, ধার্মিক অধার্মিক, কাফের মুশরিক খ্রিস্টান, সবার জন্যই হেদায়েতের মার্কাজ স্বরূপ। বলি সুবহানাল্লাহ। তার ওই ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত একেবারে আপনার আমার ঘরের পাশে, প্রত্যেক এলাকার প্রত্যেক মহল্লায় একটা করে মসজিদ আছে না নাই? এই মসজিদে তারাই যায় যারা আল্লাহকে বিশ্বাস করে, না বেঈমানরা যায়? কথা বলেন, বেঈমানরা যায়? বেঈমানরা যায় না, মুসলমানেরা যায়, ইমানদাররা যায়। তবে এই মুসলমানের ভিতর থেকে এক শ্রেণীর মুনাফিক আছে, তারাও যায়। তারাও যায় না? মুনাফিকদের আবাদ হবে কোথায়? মুসলমানদের মধ্য থেকে। আলাদা আলাদা ধর্মের তো তার নামই আছে, তাদের তো নামই আছে। খ্রিস্টান সে খ্রিস্টান, মুশরিক সে মুশরিক, ইহুদি সে ইহুদি, বৌদ্ধ সে বৌদ্ধ, ধর্মাবলম্বী প্রত্যেকের নিজ নিজ পরিচয় আছে। পরিচয় দিয়েই তারা পরিচিত বিশ্ব সমাজে, ঠিক কিনা করা? প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করুন, আল্লাহ তাআলা মসজিদ মুসলমানদের জন্য তৈরি করে তাদেরকে সেখানে প্রবেশের জন্য কোনো বাধা বিপত্তি দেয় নাই, যার কারণে সব মুসলমানই সেখানে ঢুকতে পারে। আবার এই মুসলমানদের মধ্য থেকে যারা মুনাফিক, তারাও ঢুকতে পারে। মুনাফিক কি কি বোঝা যায়, তার কার্যকলাপে মুনাফিক চেনা যায়, তাই কিনা? যেমন কোরআন শরীফে সূরাতুত তাওবার মধ্যে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ও ঈমানদাররা, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকেরা কি? নাপাক। ইহুদি খ্রিস্টান এরা যে নাপাক, এটা কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক নিজেই বলতেছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। তো মুশরিকরা নাপাক, এই জন্য আল্লাহ তাআলা বললেন তারা অপবিত্র। ফালা তাকরাবুল মসজিদিল হারাম, তারা মসজিদে ঢুকতে পারবে না। মসজিদে ঢোকার আগে ওযু করা লাগে কিনা? ওযু লাগে না ভাই? নাপাক লোক মসজিদে যেতে পারে? যেতে পারে। তো মুসলমানরা হচ্ছে সৃষ্টিগত ভাবে পাক, আর অমুসলিমরা হচ্ছে সৃষ্টিগত ভাবেই নাপাক। শুকর এটা কি? শুকর এটা কি? সৃষ্টিগত ভাবে নাপাক না? হাররিমাত আলাইকুমুল খিনজির উম্মাহাতুকুম, এই যে খিনজির সম্পর্কে কোরআনের আয়াত আসছে, আল্লাহ পাকের নিষেধ আসছে।
যে শুকরের গোস্ত খাওয়া কি হারাম, কেন? ও সৃষ্টিগত ভাবেই নাপাক। কুকুর সৃষ্টিগত ভাবেই কি নাপাক, ঠিক কিরকম? তো আমরা মুসলমান সৃষ্টিগত ভাবে আমরা পাক, কিন্তু আমরা চরিত্রের দিক থেকে আমাদের খাসিয়াতকে এমন সব প্রাণীর সাথে মিলে নিছি যে আমরা পবিত্র ভাবে সৃষ্টি হওয়ার পরেও, সৃষ্টিগত ভাবে পবিত্র হওয়ার পরেও আমাদের চরিত্র নাপাক হওয়ার কারণে আমরাই নাপাক হয়ে যাচ্ছি, ঠিক কিনা কথা? কিতাবে আসছে একজন লোক ওযু করে মসজিদে যাওয়ার জন্য রওনা করছে। হঠাৎ করে রাস্তাতে দেখবেন অনেক কুকুর ময়লা আবর্জনা থেকে আছে না, জলাশয় কিছু ময়লা আবর্জনা, সেখান থেকে আর কি কাদা কোদা মাখায় রাস্তা দিয়ে যাইতেছে। মুসল্লি ও রাস্তা দিয়ে যায়, কুকুরও পিছন দিক থেকে এসে একটা ঝাড়া দিছে। ঝাড়া দেয় এরকম দেখবেন প্রাণীরা গোসলের পর, পাখিরা গোসলের পর গাটা একটা ঝাড়া দেয়, লোম টোম নিয়ে একবারে ঝাড়া মারে একটা। তো কুকুর যখন ঝাড়া দিছে, এই কুকুরের শরীর থেকে নাপাক পানি, কাদা যুক্ত ময়লা যুক্ত পানি এসে নামাজের গায়ে ছিটকে পড়ছে। যেই মাত্র লাগছে, ওই লোকটা কুকুরকে গালি দিছে, জায়গা আর পাইনি না, রাস্তা আর পাইনি না, এত জায়গা থাকতে আমার শরীরের কাছে এসে গা ঝাড়া দিয়ে আমার কাপড় নাপাক করে দিলি। তো কুকুর আল্লাহ আল্লাহদের ব্যাপার, তো কুকুরের জবান খুলে দিয়েছে আল্লাহ পাক। যেমন আসহাবে কাহাফের কুকুরের জবান খুলে দিয়েছিল যুবকদের ব্যাপারে, ঠিক ওরকম কুকুরের জবান থেকে বের হয়ে আসতেছে যে আপনি আমাকে গালি দিচ্ছেন, আমি নাপাক পানি দিয়ে আপনারা নাপাক করে দিয়েছি, অপবিত্র করে দিয়েছি, কিন্তু আপনাদের এই মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা সুদ খায়, ঘুষ খায়, হ্যাঁ, এমন সব হারাম খাদ্য খায়, তাদের শরীর আমি কুকুরের চাইতেও না, তাদের শরীরটা কি আমি কুকুরের চাইতেও না পাই। আসলে এরকম লোক আমাদের সমাজে আছে না ভাই? তো এই সকল লোকেরা মসজিদে ঢুকলে তারা কি হেদায়েত পাবে? হেদায়েত পাবে তারাই যারা খাঁটি মুসলমান। তো আল্লাহর ঘর মসজিদ, এখানে ঢুকলেই মুসলমান যারা, তাদের জন্য সব সময় আল্লাহ পাকের হেদায়েত তার জীবনে হাতছানি দিয়ে তাকে ডাকবে, সুবহানাল্লাহ। কারণ কি? এটা আল্লাহ পাকের ঘোষণা যে মসজিদ হচ্ছে হেদায়েতের মারকাজ। এখানে ঢুকলে সব ধরনের দিক নির্দেশনা বান্দা পেয়ে যায়, বলি সুবহানাল্লাহ। কিন্তু মসজিদ মুখী না হয়ে আজকে আমরা গান মুখী হই, ডান্স মুখী হই, কনসার্ট মুখী হই। আমাদের মা বোনেরা ঘরের ভিতরেই এগুলো বানায়, স্টার জলসা আছে না নাই? আমার ঘরের ভিতরে আপনাকে কি বলবো, আমার ঘরের ভিতরে এগুলো চলতেছে, আপনাদের কি কিছু বলার আছে? আগে নিজেকে সংশোধন করতে হবে, ঠিক কিনা? তো বিষয় হচ্ছে নিজেকে আগে সংশোধিত করতে হবে, আর নিজেকে পরিবর্তনের তামান্না অন্তরে রেখে যদি আমরা মসজিদে ঢুকি, সেই মসজিদ থেকে কিছু হেদায়েত পাওয়া যাবে। সেই মসজিদে ঢুকলে দিক নির্দেশনামূলক কিছু কথা আপনার আমার জীবনে ঢুকে জীবনকে সাকসেসফুল করবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদমুখী হওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। আল্লাহ পাক এই মসজিদকে টিকিয়ে রাখবেন কিয়ামত পর্যন্ত। যে মসজিদকে উপলক্ষ করে আজকের এই জালসা তাফসীরুল মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মসজিদকে টিকিয়ে রাখবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই মসজিদকে টিকিয়ে রাখবেন, ধ্বংস করবেন না।
সুতরাং এই মসজিদ মুখী যারা হবে এরা সব সময় টিকে থাকবে। এখন বলতে পারেন তারা কেমনে টিকে থাকবে? প্রশ্ন আসে না? আমরা তো মরে যাই, মসজিদ থাকে, মসজিদ ছেড়ে আমরা কবরস্থানে যাই। আমার বাবা মারা গেছে, হলুদবাড়িয়া কবরস্থানে রেখে আসছে, মসজিদ এখানে আছে। আসলে এটা তো মরা না, এটা হচ্ছে স্থান পরিবর্তন হওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কি মরা? স্থান পরিবর্তন হওয়া। মসজিদ থেকে যার ট্রান্সফার আসে, প্রমোশন সহ, এই লোকটি সফল, এই লোকটি কামিয়াব। আর মসজিদের বাইরে থেকে যে কবরস্থানে যায় এই লোকটি হচ্ছে ব্যর্থ, চরম পর্যায়ের ব্যর্থ লোকেরা। কি মনে করে? দেখেন না আপনার ঘরের পাশে কি বাহাদুরি আর কি লম্ফ ঝাম্পা ফলন তাদের আজকে আছে। হ্যাঁ, মসজিদে ঢুকছে, ঈদের নামাজে টুপি মাথায় দিয়ে সবার সামনে গিয়ে আজকে কোরআন হাদিস বাদ দিয়ে আমাদের নেত্রীর কথা শুনবে, স্মার্ট বাংলাদেশ হবে, এই ধরনের বাজে কথা আলেমদের জবান বন্ধ করে দিয়ে। আমার ঈদগাহ মাঠে গত ঈদে আমার ঘটনাটা মনে আছে। টুপি মাথায় দিয়ে একটা আলেম, সে আর কি সরকারি চাকরিজীবী, আমার থানায় কোথায় যেন বাড়ি, কিশোরগঞ্জের কোথায়, সে এসে এই ধরনের বক্তব্য দেওয়াতে পাশে, আমি এখানে বসছি, পাশে এসআই আরো কয়েকজন এসআই আসছে। তা আসার পরে তারা ঈদের মাঠে এই ধরনের অপকর্মগুলো করছে। তা আল্লাহ পাক চাইলে সব করতে পারেন, ঠিক কিনা কথা? তারা আজকে নাই, তারা আজকে পালিয়ে গেছে। প্রশাসন থেকে শুরু করে সরকারের আমলা এবং সরকারের অনুসারী সব আজকে পালিয়ে গেছে। আল্লাহ তার বান্দাদের ইবাদত করার জন্য, কোরআনের কথা সঠিকভাবে পূর্ণভাবে বলার জন্য পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আবারও জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন আমরা সংখ্যায় কম, একেবারেই কম, কিন্তু তারপরেও আমাদের এখানে হয়তো আমাদের শক্তি কম। আমাদের সাথে একটা পরোক্ষ শক্তি কাজ করে। সেই শক্তির নাম কি বলেন? সেই শক্তির নাম কি? জবান খুলে বলতে হবে, সেই শক্তির নাম কি? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর বান্দা এই লোকগুলো কিভাবে টিকবে, কিভাবে তাদেরকে অমর করে রাখবে? মসজিদ তো মসজিদের জায়গায় পড়ে থাকবে, মসজিদ মসজিদের জায়গায় ঠিকই থাকবে। আপনি আমি ঠিকই চলে যাব হলুদবাড়িয়া কবরস্থানে, সেখানে আপনাকে আমাকে রেখে আসবে না? কোনো সন্দেহ আছে? জোরে কোন সন্দেহ আছে? আর একটু জোরে বলেন, সন্দেহ আছে? যাইতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার আল্লাহ বলেন, ওই মুনাফিকের বাচ্চারা মসজিদে ঢুকে, বেঈমানরা যেই ধরনের কাজ করে, মুসলিম ছদ্মবেশী মুনাফিক মার্কা মুসলমান সম্প্রদায়ের মধ্য থেকে আমি আল্লাহর ঘর মসজিদে এসে আমি আল্লাহর বিরোধিতা যারা করেছিল তারাও মরে যাবে আর তোমরাও মরে যাবে। দুই মরার ভিতরে কিছু না কিছু পার্থক্য আছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে কি পার্থক্য শোনো। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দারে তোমরা ধারণা করেছো তোমরা মরে গেলাম, ওরাও ধারণা করেছে আমরা যেভাবে মরবো ওরাও সেভাবেই মরবে। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক বলে, কাফেররা ধারণা করে আমরা যেভাবে মারা যাই নবীরা ওইভাবে মারা যায়, আলেমরা ওইভাবে মারা যাবে, আমরা মরার পথে গলে নিঃশেষ হয়ে যাব। যারা জাহান্নামের ভয় দেখিয়ে দুনিয়ার আরাম ভোগ বিলাসের জীবনটা আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাইতেছে, এরা আমাদের মতোই মরে যাবে। কিন্তু আসলে ক্ষমতার চেয়ারটা কৌশল করে আমাদের কাছ থেকে কেড়ে নিতে চায়। এরকম লোক
এরকম চিন্তা চেতনা অন্তরে লালন করার লোক আমাদের দেশে মনে হয় নাই, আছে না? আছে। এ দেখেন না, শুধুমাত্র তাফসীর মাহফিলে বাংলাদেশের একজন ইসলামিক স্কলার, প্রথম শ্রেণীর ইসলামিক স্পিকার বলছে যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন কালকে দেখলাম নোয়াখালীতে বিএনপির নেতা, নির্যাতিত নিগৃহীত নেতা রিজভী, সে বলতেছে জামাত ইসলাম মুনাফিক, মুনাফিকের দল জামাত ইসলাম, এরা ইসলামের নাম ব্যবহার করে ইসলামী লেবাস লাগিয়ে বাংলাদেশের ক্ষমতার চেয়ার কেড়ে নিতে চায়। আমরা তা হতে দিব না। বাংলার জনগণ তাদেরকে ভোট দিবে না, আগেও দেয় নাই কোনোদিন, আরো দেবে। মিস্টার ফখরুল কইছে এই দেশের লোকেরা কোনদিন মৌলবাদীদেরকে সাপোর্ট করে নাই, ভোট দেয় নাই, আর পশ্চিম কালেও দিবে না। এগুলো কথা এখন তো মানুষ আর লোকাল ল্যাঙ্গুয়েজে বলতে হয়, খায় না, কি করে না, খাইতে খাইতে অভক্তি এসে গেলে রুচি শেষ হয়ে যায় না। কুরবানির ঈদের সময় নানার বাড়ি গরুর গোস্ত, বিয়াই বাড়ি, তারপরে শ্বশুর বাড়ি, বলে তারপরে কি আর ভালো লাগে? আর ভালো লাগে না, আর ভালো লাগে না। আলু ভর্তা আনো, বেগুন ভর্তা আনো, বেগুন ভাজো, নিরামিষ আনো, ঠিক কিনা বলো? কথা কি আমি অবাস্তব বললাম? বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে যেই সকল নাস্তিক পন্থী অন ইসলামিক দলগুলো ক্ষমতার চেয়ার কেড়ে নিয়ে বাংলাদেশের তাওহীদ পন্থী মুসলমানদের উপরে নির্যাতনের ইসলাম রোলার ৭১-এর পর থেকে অধ্যাবধি চালিয়েছিল, বাংলার জনগণ 100-টা উপলব্ধি করতে পেরে রুখে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। চিল্লা এখন ঠিক কিনা? পশ্চিম কালেও তোমরা আর পারবা না। রিক্সা চালক থেকে শুরু করে একেবারে শিক্ষিত পর্যায়ের লোকেরা প্রত্যেকের একই কথা, আমরা আর এরশাদকেও চাই না, আমরা আওয়ামী লীগকেও চাই না, আমরা বিএনপি কেও চাই না, আমরা এমন একটা লোককে চেয়ার দিতে চাই যে লোকটা মানুষের সম্পদের রক্ষক হবে। চিল্লা এখন কথা ঠিক কিনা? যেই দলটার লোকগুলো মানুষের সম্পদের আমানতদার হবে, যেই দলের লোকগুলো চাঁদাবাজ মুক্ত হবে, যারা কশিনকালে মানুষের পকেটের টাকা কেড়ে নেয় না, এমন লোকদেরকে আমরা চেয়ার দিব। সকল জনগণ ঐক্যমতের ভিত্তিতে বদ্ধপরিকর ডিটারমাইন্ড করে নিয়েছে যে আজকে থেকে শুরু করে আমরা যতদিন ভোট দিতে যেতে না পারবো, আমাদের অন্তরে একই কথা, আমাদের জবানে অন্তরে একই জিকির, কোরআন সুন্নাহ, বাংলাদেশ চাই আমরা, ঠিক কিনা? কারণ কি? এর পিছনে একটাই কারণ, এর পিছনে একটাই কারণ, যারাই ক্ষমতা যায়, ক্ষমতা দলের পরিবর্তন হয়, ব্যক্তির পরিবর্তন হয়, শাসনের কোনো পরিবর্তন হয়। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, এরশাদ বলেন আর আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, যাদের ভিতরে ইসলাম নাই, যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, যাদের ভিতরে দিন নাই, কোরআনের জ্ঞান নাই, এই লোকটি সব কিছু করতেই পারে, যে কোনো অন্যায় কাজ করতে পারে, তার অন্তর কাঁপে না। মানুষকে সে মার্ডার করতে পারে, তার অন্তর কাঁপে না। তারা মানুষকে পাখির মতো গুলি করে মারে, তার অন্তর কখনোই বলে না যে না না না, অন্যায় ভাবে তাকে মারা যাবে না, স্রষ্টার নিষেধ। আল্লাহ পাক বলেছেন অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না, যদি করো তাহলে তুমি জাহান্নামী। এই ভয় না থাকার কারণে তারা মানুষকে পাখির মতো গুলি করে শহীদ করে দেয়।
যার দাড়ি আছে, যার মাথায় টুপি আছে, যার ঈমান আছে, এই লোকগুলো দেখলেই তাদের অন্তরে চুলকানি শুরু হয়ে যায়। ঠিক কিনা কথা? দেখেন, এরশাদ থেকে শুরু করে এ পর্যন্ত একই রেজাল্ট। তাদের অন্যায় অত্যাচারের বিরোধিতা করলেই তাকে ধরো, হাওয়া ভবনে ভরো, তাকে আটকাও, অ্যারেস্ট করো, তাকে আয়না ঘরে ঢুকাও, হাজতে ঢুকাও, 14 শিখে ঢুকাও, মারতে থাকো, যতক্ষণ পর্যন্ত সে না বলে যে না আমি আর ইসলাম মানবো না, আল্লাহ মানবো না, ততক্ষণ পর্যন্ত পিটাইতেই থাকো। এই তো অবস্থা। সুতরাং আমরা মুসলমান হিসেবে আমাদের বিশ্বাস একটাই, আমাদের আকীদা এবং বিশ্বাস একটাই, সকল ক্ষমতার উৎস একমাত্র আমাদের স্রষ্টা আল্লাহ। অনিসলামিক দলগুলো, মুশরিক বেঈমানগুলো যতই ষড়যন্ত্র করুক না কেন, আমরা সংখ্যায় যদি মাইনরিটিও হই, সংখ্যায় যদি কমও হই, আমাদের সাথে একজন আছে, তিনি কে? আল্লাহ। পারবে না যতই ষড়যন্ত্র করুক ইসলামকে উৎখাত করা, মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা সম্ভব? কথা বলেন, সম্ভব? যারা এই ষড়যন্ত্র করতেছে গোটা পৃথিবীতে, দেখেন সেই দেশের লোকই আরো বেশি ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের দেশের অবস্থা দেখতেছেন না? মুসলমানদেরকে, আলেমদেরকে হত্যা করতে, ফাঁসিতে ঝুলিয়েছে, নির্যাতন করেছে, নিগৃহীত করেছে, যত বেশি করেছে তারা তত বেশি অপমানিত হয়েছে। আজকে তারাই সবচেয়ে, যাদেরকে নির্যাতন করা হয়েছে, বাংলার জমিন সহ পৃথিবীর প্রত্যেকটি জায়গায় তাদের হাইলাইটস করা হচ্ছে, তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এটাই নিয়ম। পারবে না তো, সম্ভব না। প্রত্যেকটি জায়গায় এই সকল নির্যাতনের আয়নাঘর। আর কোরআন এবং হাদিস যারা তাফসীর মাহফিল করে তাদের অবস্থাটা কি? আর যারা এই তাফসীর মাহফিলে যায়, মসজিদে যায়, হক কথা শুনে হক কথা মানার সংকল্প করে, তাদেরকে অ্যারেস্ট করার হুকুম। তাই কিনা বলেন? প্রিয় ভাইরা, আমরা আগামীতে আমাদের একটি নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আছে। সেই কর্তব্যটা হচ্ছে আপনার আমার যে ঈমান, এই ঈমান যে বুঝতে পেরেছে, এই যে বাবা যে আছে, ওনাকে যদি বলা হয় যে আপনাকে আগামীকাল এই বৃদ্ধ বয়সে এমন একটা উপহার দেওয়া হবে, সেই উপহারটা এত দামি, উনি বুঝতেও পারবেন। আমি সিন্ডিকেট রেখে বলতেছি, গোপন রেখে কথাটা বলতেছি, ওটার দামি উনি বুঝতেও পারবে আসলে দামি না। কিন্তু ওনার যদি ঈমান এই পাওয়ার থাকে, উনি বলবে ওগুলো সরাব, সামনে আমার কবর, তারপরে হাসর, এগুলো বাধা রাখবে। এই জন্য ঈমানদারদের ঈমানের সম্পদ পৃথিবী একদিকে, আর ঈমানের সম্পদ তার আর একদিকে। ঠিক কিনা কথা? এর প্রমাণ তো অতীতেও আমরা দেখেছি। নবীর যুগে নারীদের মধ্যে থেকে দেখেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি পর্যালোচনা করে দেখেন। ও মুসলমান ঈমানদার, আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা ভালো করে শুনুন। একজন মহিলা ঈমান গ্রহণ করার কারণে নিজের সন্তানের সামনে তার পরনের কাপড়টি খুলে বিবস্ত্র করে ফেলা হলো। উমাইয়া খলিফা ডাক দিয়ে বলল, সুমাইয়া শোন, তুই যদি তোর আল্লাহর উপর থেকে অন্তরে যে ঈমান এসেছে আল্লাহর প্রতি, ঈমানকে বাদ না করে দিস, এই উলঙ্গ অবস্থায় তোর সন্তানের সামনে তাকে হত্যা করা হবে। হযরত সুমাইয়া ডাক দিয়ে বলল, শোন উমাইয়া খলিফা, তুই হত্যা করবি,
আমি শহীদ হয়ে যাব, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই। তবে শোন, তুই যদি আমি সুমাইয়াকে এভাবে 100 বার হত্যা করার ভয় দেখাস, আমি সুমাইয়া ইমানের যে সম্পদ অন্তরে ঢুকিয়েছি, এই সম্পদ আমি ইমান থেকে, আমার অন্তর থেকে 1 চুল পরিমাণও হটাইব না। সুবহানাল্লাহ। হযরত বেলালের অবস্থা দেখেন। হযরত বেলাল হাবশী গোলাম নবীর কথা শুনে পাগল হয়ে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল এই কথা জবান দিয়ে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। চিল্লাকুন সুবহানাল্লাহ। ভাইরা আমার মুসলমান ঈমানদার, লক্ষ্য করুন, একজন হলো বেলাল। সেই লোকটা এমন ভাবে নির্যাতিত হয়েছে আপনারা জানেন, ওদিকে আমি যাব না। শর্তে আমি উদাহরণ স্বরূপ বলতে চাই, একজন বেলাল আর একজন হযরত সালমা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজন নবীর কথার উপরে ঈমান এনে জীবন যা কিছু চেয়েছিল, যা কিছু তাদের ছিল, সব বিসর্জন দিয়ে দিল। অথচ নিজের আপন চাচা আবু জেহেল, নবীজির আপন চাচা আবু জেহেল নবীজিকে অস্বীকার করে বসলো। একটাই কারণ, যদি ঈমান আনে ক্ষমতার সিয়ার সরে যাবে। ঠিক কিনা কথা? আবু জেহেল ইয়াতীমের সম্পদ কেড়ে নিয়ে তাকে মারধর করতেছে। কাফের মুশরিক বেঈমানদের কাজ কি? অন্যায় করা, জুলুম করা, নির্যাতন করা, যা বিগত দিনে আপনারা চিত্র দেখেছেন। আমি আপনাদের সেগুলোর পুনরাবৃত্তি করে বোঝানোর সময় পাচ্ছি না, ঠিক কিনা বলেন? তো আবু জেহেল ইয়াতীমের সম্পদ কেড়ে নিছে, আবার এতিম সেগুলো চাওয়ার কারণে তার উপরে অত্যাচার করতেছে। নবীজি গিয়া খালি বলছে যে আপনি এতিমের মাল আনছেন, এতিমের মাল চাচা, এগুলো ঠিক নেই। শালীনতার সাথে, ভদ্রতার সাথে আবু জেহেলকে বলছে। আবু জেহেল এত ক্ষিপ্রবেগে সামনে আসছে, হাত উঠায় নবীকে মারবে। যে মাত্র হাত উঠাইছে, ওই মাত্রই নবীজির আর একটা চাচা ছিল, নাম কি? আমির হামজা। এই আবু জেহেল শোন, আমার ভাতিজা বাবা নাই দেখে তুই যা খুশি তাই করবি, আমি বেঁচে থাকতে তা হতে দিব না। যদি একটা শরীরে আঘাত পড়ে আমি তাকে শেষ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আলাম ইয়াতিকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনাকে ইয়াতীম করেছি, কিন্তু গাইডলাইনের ব্যবস্থা আমি আল্লাহ এবং আপনার গার্ডিয়ানদের মধ্য থেকে কুদরতি ভাবে আমি সেটিং করে দিয়েছি। গার্ডিয়ানের দায়িত্ব পালন করার লোক আপনি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওই আবু জেহেল দেখলো আমার ভাতিজা যেই দাওয়াত নিয়ে এসেছে, যে ইমানের কথা বলে, যার উপরে ইমান আনার কথা বলে, যদি তার উপরে ইমান আনি, আমি তো এই দেশের যে সম্পদ গুলো আছে মানুষের পকেটে, ব্যাংক ব্যালেন্সে, সেগুলো আমার পকেটে এনে পারবো না, আনতে পারবো না, অন্যায় ভাবে খেতে পারবো না, সমস্যা হবে। এই কারণেই দেখেন নাই, বিগত দিনে আমাদের দেশে অত্যাচারিত হয়েছে কারা? যে মাথা, যার মাথায় টুপি আছে, দাড়ি আছে, সে যদি আওয়ামী লীগও করে, তার অন্যায়ের প্রতিবাদ করলে কয় পাগল হয়ে গেছে। আওয়ামী লীগের বংশগত লোক, 14 গোষ্ঠী আওয়ামী লীগ, যেই মাত্র অন্যায়ের প্রতিবাদ করছে, অন্যায়ের সমালোচনা করছে, কয় পাগল হয়ে গেছে।
আর দল থেকে পরিষ্কার করো, তাই কয় না ভাই? তাই তো করছে। আর সাধারণ লোকের কথা তো বাদই দিলাম, সাধারণ মুসল্লিদের, মুসলমানদের, ইমানদারদের কথা বাদ দিলাম, ওদের দলের অবস্থা এরকম। তো আবু জাহেল চিন্তা করে দেখলো যে নবীর কথার উপরে যদি আমি ঈমান আনি, তাহলে আমার ক্ষমতার চেয়ারটা সরে গেলে আমি আর অন্যায়, জুলুম, চাঁদাবাজি এগুলো করতে পারবো না। এই জন্য বলল, এই মোহাম্মদ শোনো, মোহাম্মদ শোনো, তুমি যে তোমার স্রষ্টার কথা বলতেছো, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই, তুমি যদি সেই স্রষ্টার মেসেঞ্জার হয়ে থাকো, নবী হয়ে থাকো, তাহলে একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ আমাকে দেখাবো। কি উদাহরণ দেখাবো? ওই যে আকাশে যে চাঁদ দেখা যায়, চাঁদ, ওই চাঁদটা তুমি যদি ভাগ করতে পারো, ডিভাইডেড করে দেখাও, ফাটিয়ে দেখাও, আমি বিশ্বাস করবো তাহলে তুমি সেই আল্লাহ নও। সঙ্গে সঙ্গে আমার নবী কিংকর্তব্য বিমূঢ় হয়ে মনটা বেজার করে ভারাক্রান্ত হৃদয় নিয়ে মাথাটা নিচু করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, শোন শোন শোন, এই মুহূর্তে চলে যা, আমার নবী অপমানিত হবে, আমার রাসূল কষ্ট পাবে, দুঃখ পাবে, আমি আল্লাহ এটা বরদাস্ত করব না। তাও আবার বেঈমানের হাতে, তাও আবার কি বেঈমানের সামনে। যাও যাও জিবরাইল, এখনই চাঁদকে গিয়া হুকুম করো, আল্লাহর অর্ডার, তোমাকে ভাগ হয়ে যেতে হবে। অমুসলমান ইমানদার, চাঁদের আরবি হলো কমার। কোরআন শরীফে সূরাতুল কমার নামে একটি সূরা আল্লাহ পাক নাযিল, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আমার হুকুমে জিবরাইল এসে চাঁদকে যখন অর্ডার করল, আল্লাহর হুকুম, তোমাকে এই মুহূর্তে ডিভাইডেড হয়ে, খণ্ডিত হয়ে প্রমাণ করে দিতে হবে, জমিনবাসী যেন দেখতে পারে তুমি চাঁদ ভাগ হয়ে গেছো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জিবরাইলের এই মেসেজটি পাওয়ার সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পৃথিবীর দুই প্রান্তে, দ্বিখণ্ডিত হয়ে ভাগ হয়ে দুই প্রান্তে পড়ে গিয়া থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। আল্লাহ পাক ডাক দিলেন, চাঁদরে কাঁপিস কেন, কি হয়েছে? ভয় লাগছে নাকি? ভয় পেয়েছো কিনা? চাঁদ বলে, আল্লাহ, জিবরাইলের হুকুম যখন পেয়ে গেছি, সেই হুকুম পাওয়ার পর থেকে এইটুক সময়ের ভিতরে আপনার অর্ডার পালন করতে আমার না জানি দেরি হয়েছে, সেই ভয়ে আমি কাঁদতেছি। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, আমি আল্লাহর হুকুম কিভাবে আমার সৃষ্টির ভিতরে প্রতিপালিত হয়। কেবল মানুষ হচ্ছে বেহুশ, মানুষ বেহুশ। অন্যান্য সৃষ্টিরা আল্লাহর যেই অর্ডার, আল্লাহর যেই হুকুম সেকেন্ডের ভিতরে অনেকে পালন করে, সৃষ্টিগত ভাবে সৃষ্টি থেকে মৃত্যু পর্যন্ত একই হুকুমের গোলামি করে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি সৃষ্টি হুকুম মানে কার? আল্লাহ। আল্লাহ। শুধুমাত্র আমরাই আল্লাহর নাফরমানি। এই জন্য মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদে ঢুকলে কোরআন এবং হাদিসের পূর্ণ আনুগত্য করবে তারাই যারা আল্লাহর খাঁটি গোলাম। জোরে কোন কথা ঠিক কিনা? যারা মুনাফিক, যারা নাম কাওয়াস্তে মুসলমান, এরা আলেমদের মুখ নিঃসৃত কথা, কোরআনের আবেদন নিবেদনের বিরোধিতা করে। এই জন্য আমাদের উচিত হবে আল্লাহর ঘর, মসজিদকে আবাদ করা, সেখানে যাতায়াত রাখা, মুআল্লিকাতুল মাসাজিদ। আল্লাহর নবী বলেন,
মসজিদের সাথে যার অন্তর লেগে থাকবে, কালবের সম্পর্ক থাকবে, রিলেশন থাকবে, মহব্বত থাকবে, এই লোকটিকে আল্লাহ তাআলা আরশের দিন, হাসরের দিন আরশের ছায়া দান করবেন, বলি সুবহানাল্লাহ। প্রিয় দোস্ত, বুজুর্গ, মুহতারাম মুসলিম ভ্রাতাবৃন্দ, আমাদেরকে বুঝতে হবে আমরা কোন পথে চললে আমরা মুক্তি পাবো, সফল হব। ব্যর্থ তো তারাই যারা পলাইছে, ঠিক কিনা বলো? যারা পলাইছে তারা কি? চোর এবং ব্যর্থ। আর এতদিন আমরা সেই চোরের দিক নির্দেশনায় চলছি। তাফসীর মাহফিল করার আগে এমপি অনুমতির প্রয়োজন, অনুমতি নিতে হবে। চোরের কাছে অনুমতি সে তাফসীর মাহফিল, কোরআনের ওয়াজ, এর চাইতে লজ্জাস্কর ঘটনা পৃথিবীর এই বাংলাদেশ ছাড়া কোন রাষ্ট্র হয় নাই। জোরে কোন কথা, ঠিক কিনা? একথা তো কেউ কয় নাই, ভাই চোর অনুমতি দাও, কইছে কেউ? কেউ কি বলছে যে ভাই চোর অনুমতি দাও? কইলে তার কি কাল্লা থাকবে? এমপির চালাপালা আছে, এই চোরদের চালাপালা আছে, তাৎক্ষণিক ভাবে তাকে কি কাল্লা ফালিয়ে দিবে। সেই চোরদের বিরোধিতা আমাদের করার দরকার আছে না নাই? যারা এই ধরনের অন্যায় অত্যাচার কোরআন হাদিসের সাথে বেয়াদবি করবে, আমরা মুসলমান ইমানদাররা ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরোধিতা করব। এর জন্য প্রয়োজন হলো একটি বিষয়, সেটা হলো চেয়ার। এই চেয়ার, সেই চেয়ারে যদি আপনি ইসলামিক লোকদেরকে বসান, আপনার ইমানি দায়িত্ব হবে কি? ইন্নাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আপনার দায়িত্ব হবে আপনার ভোটটা কাকে দিবেন। আপনি নামাজি লোককে দিবেন না চোরকে দিবেন? চোরকে যদি দেন, চোর যা করবে, চুরি করুক, ধর্ষণ করুক, ডাকাতি করুক, যা করুক, ওই গুনাহ আপনার আমলনামায় যাবে, যাবেই, তাতে কোনো সন্দেহ নেই। আপনি কেন একটা টিপসই দেওয়ার কারণে, একটা ভোট দেওয়ার কারণে তার জেনার গুনাহ নেবেন, তার চোরের গুনাহ নেবেন? এগুলো কেন নেবেন আপনি? আপনি নীরব থাকেন। নীরব থাকলেও এতদিন মানুষ করেছে, আমি তো যাই নাই, আমার বউ মরে গেছে, তারও ভোট হয়ে গেছে। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আগামীতে কোরআনের লোককে, কোরআনের ব্যক্তিদেরকে চেয়ার দেওয়ার জন্য। রাজি আছি তো? রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনারা তমিজ করে, বিচার করে এই জিনিসগুলো দল মত নির্বিশেষে ডিপলি কনসিভের মাধ্যমে ভোটটা কাকে দিবেন আপনারা চিন্তা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের রাজ এবং আল্লাহ প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।